রামুতে পূবালী ব্যাংক পিএলসির ২৩৬তম উপশাখার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে ব্যাংকার ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কাশেম শিকদার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ আলী। তিনি বলেন, ১৯৫৯ সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। এখনও দেশের মানুষকে আস্থার সাথে ব্যাংকিং সেবা দিয়ে আসছে এই ব্যাংক। আমরা প্রতি উত্তরোত্তর আমরা এই ব্যাংকের সেবা বাড়িয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আমরা এই রামু উপশাখার মাধ্যমে আমরা নতুন নতুন সেবা দিয়ে যাব। অনলাইন সার্ভিস, নানা রকমের প্রোডাক্ট আমরা চালু করেছি ইদানিং, এবং ডিজিটাল সার্ভিসের দিকে আমরা অনেক এগিয়ে। প্রত্যেকটা সার্ভিস আমরা এখন ডিজিটালি দিচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ ডিজিটালি মানুষ সেবা নিয়ে এই ব্যাংকের সেবা গ্রহণ করতে পারবে। রামু বাসীরা উপকৃত হবে ভবিষ্যতে। আর আমরা আরও কোনো নতুন নতুন প্রোডাক্ট এখানে চালু করব এবং সেই সেবা ইনশাল্লাহ রামুবাসী পাবে। পূবালী ব্যাংক বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। ডিজিটাল ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়েই আমাদের আজকের রামু ২৩৬তম শাখার যাত্রা শুরু হতে যাচ্ছে। এই শাখার মাধ্যমে ব্যাংকিংয়ের সকল সেবাই আমরা অত্র অঞ্চলে মানুষকে দিতে সক্ষম হব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্য। এতে বক্তব্য রাখেন রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান, রামু বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামু উপশাখার ব্যবস্থাপক শরণ বড়ুয়া। তিনি বলেন, পূবালী ব্যাংক আস্থার সাথে জনসাধারণের ব্যাংকিং সেবা দিয়ে যাবে। পূবালী ব্যাংক এই নিশ্চয়তা প্রদান করছে যে আপনারা আমাদের কাছ থেকে যে সেবা চাইবেন সেই সেবাই ফেরত পাবেন, এবং অর্থ রাখলে অর্থ আমরা ফেরত দেব, এই নিশ্চয়তা প্রদান করছি। রামু উপশাখা থেকে আমরা সব ধরনের সেবাই প্রদান করব এবং আশা করছি যে অন্যান্য সারা বাংলাদেশে যেসব শাখা অলরেডি আছে এগুলোর মতোই আমরা ডিজিটাল ব্যাংকিং থেকে শুরু করে অন্যান্য যে কোনো লেনদেন প্রদানে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সচেষ্টা করব এবং গ্রাহককে স্যাটিসফাই করার জন্যই এখানে কাজ করে যাব। অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই উপশাখার উদ্বোধন করেন অতিথিরা। এ সময় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, গ্রাহক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। নিউজ ডেস্ক, TTN।